সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে ন্যাক্কারজনক হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মানিকগঞ্জ। আজ সকালে শহরের শহীদ রফিক চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বক্তারাও অবিলম্বে গণমাধ্যমের উপর এসব হামলা বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোবারক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বুধবার বেলা 11টায় আয়োজিত এই মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন। সংগঠনের সভাপতি BM খুরশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় সমাবেশে জেলার শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন যে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর নির্যাতন এবং বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে এটি বড় অন্তরায় এবং এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। বক্তব্য প্রদানকালে সাংবাদিক নেতারা অভিযোগ করেন যে এটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে গণমাধ্যমকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তারা মানিকগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদ সহ সর্বস্তরের সংবাদকর্মীদের পক্ষ থেকে অবিলম্বে এসব হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশে উপস্থিত বক্তারা সংবাদকর্মীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং স্বাধীনভাবে কাজ করা পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন। আপনারা জেনেছেন, দেখেছেন, আমরা সাংবাদিকদের কাজটা কি? আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই সাংবাদিকতা করি, মানুষের এবং সমাজের কল্যাণেই সাংবাদিকতা। কিন্তু একটি গোষ্ঠী বিরোধী পথকে সহ্য করতে পারে না। এই বাংলাদেশ তো আসলে মানুষ প্রত্যাশা করেনি। 71-এ 24-এ মানুষ, ছাত্র জনতা, বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন বাক স্বাধীনতার জন্য। তা আমার প্রত্যাশা থাকবে, আপনারা শুধু মিডিয়া হাউসেই নয়, আপনারা দেখেছেন UDC এবং ছায়ানটেও হামলার ঘটনা ঘটেছে। এ থেকে আমরা কি বার্তা পাই? সবার আগে বাংলাদেশ, আমরা দেশকে ভালোবাসি, দেশের কল্যাণে আমরা কাজ করি। এতে যতই বাধা হামলা আসুক, সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। টেলিস্টারের যে হামলা, ছায়ানটের যে হামলা, এটি শুধু সংবাদপত্রের উপর হামলা নয়। একটি রাষ্ট্রকে অকার্যকর করতে গেলে মানুষের প্রতিরোধ ক্ষমতাকে, সাধারণ মানুষের প্রতিরোধ শক্তিকে গভীর একটা দুঃসময়ের দিন গেছে। আমরা নিন্দা জানাই সংবাদপত্র এবং গণমাধ্যমের উপরে এই জাতীয় হামলাকে। প্রতিবাদের ভাষা নেই, তারপরেও আমরা প্রতিবাদ করি, নিন্দা জানাই। আজ আমরা রাস্তায় দাঁড়িয়েছি, এর আগেও দাঁড়িয়েছিলাম। কেন? সাংবাদিকের উপরে হত্যা, সংবাদ মাধ্যমের উপরে হামলা, সাংবাদিকদেরকে মামলা দিয়ে হয়রানি করা, বিভিন্ন দাবিতে। আসলে কেন এই ধরনের মামলাগুলি হয়, সাংবাদিকদের উপরে অত্যাচার হয়, তার মানে হলো বিচারহীনতা। যদি সংবাদপত্রের উপরে যে হামলা, সাংবাদিকদের হত্যাকাণ্ডের ঘটনা, এগুলির যদি সুষ্ঠু বিচার হতো, তাহলে এভাবে এই হত্যাকাণ্ডগুলি, এই মামলাগুলি ঘটতো না। সম্প্রতি প্রথম আলো, ডেইলি স্টার সব বিভিন্ন পত্রিকাতে যে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এর আগেও ঘটেছে। 71 টেলিভিশন সহ নয়া দিগন্ত আরও অনেক পত্রিকা, অনেক মিডিয়া হাউসে এভাবে হামলার ঘটনা ঘটেছে। এগুলি কোনোটারই বিচার হয়নি। আমরা চাই সুষ্ঠু বিচার, এবং এই বিচার যদি হয় তাহলে সামনে এ ধরনের হামলার ঘটনা ঘটবে না। আজ রাস্তায় দাঁড়িয়েছি, কাল হয়তো মহাসড়কে যাব, আমরা আরো বড় ধরনের আন্দোলন করব। আমরা চাই প্রশাসন এগুলি বুঝুক, রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ এই সংবাদপত্র, সাংবাদিকরা, তাদের উপরে এই নির্যাতন বন্ধ করুক, এই প্রত্যাশাই করি। ছিল এই সাংবাদিকদের যারা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। যাই হোক, প্রশাসনের প্রতি আমাদের দাবি, আমরা জানি আর এই বিষয়গুলি নিয়ে আর আমার রাস্তায় দাঁড়াতে না হয়। ধন্যবাদ আয়োজকদের। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।